হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য ইংলিশ প্যারাগজি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। সো আজকে আলোচ্য বিষয় হলো ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন আইডিয়াস ইন ওরাল অ্যান্ড রিটেন। এই টপিকটা নিয়ে ডিটেইলে আজ ডিসকাস করব। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই টপিকটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না এবং তোমাদের এটা এক্সামের মধ্যে কাজে আসবে। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস। প্রথমেই আমাদের জানতে লাগবে গ্রামার কি। গ্রামারটা কি? গ্রামার ইজ দ্য সাউন্ড স্ট্রাকচার অ্যান্ড মিনিং সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ। গ্রামারটা কি? গ্রামার হলো একটা সাউন্ডের, একটা ল্যাঙ্গুয়েজের যে সাউন্ডটা, স্ট্রাকচার, মিনিং, সেটাই হলো গ্রামার। এই যে গ্রামার, একটা ল্যাঙ্গুয়েজ বলতে গেলে কিংবা লিখতে গেলে প্রতিটা সেন্টেন্সের মধ্যে, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা জিনিসের মধ্যে গ্রামার রয়েছে। এখন ধরো এই সেন্টেন্সটাই যদি বলি, গ্রামার ইজ দ্য সাউন্ড স্ট্রাকচার অ্যান্ড মিনিং সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ। এই যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে গ্রামারটা কি? সাবজেক্ট, ইজটা কি? ভার্ব, দ্যটা কি? আর্টিকেল, সাউন্ডটা কি? সাউন্ডটা একটা ওয়ার্ড, একটা অবজেক্ট বলতে পারি, কমাটা কি? পাঞ্চুয়েশন। তো এরকম করে প্রতিটা এখন ফুল স্টপ হোক, কমা হোক, ওয়ার্ড হোক, অ্যালফাবেট হোক, সবটাই হলো গ্রামার। তো আমরা বলতে পারি গ্রামারটাই হলো ল্যাঙ্গুয়েজ। গ্রামার ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজই হবে না, সেটা ইংলিশ হোক কিংবা বেঙ্গলি হোক, ককবরক হোক, হিন্দি হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক। তার জন্য গ্রামারটা কি? গ্রামারটা হলো সাউন্ড। এই যে আমি এখন কথা বলছি, সাউন্ডটা বেরোচ্ছে, এটাও কিন্তু গ্রামার। তো এই যে সাউন্ড বা এই যে স্ট্রাকচার, এই যে সুন্দর করে সিস্টেমেটিক ওয়েতে স্ট্রাকচারালি যে একটা সেন্টেন্স লেখা হয়, বাংলা হোক, ইংলিশ হোক, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ হোক না কেন, সেই স্ট্রাকচারটা মেনটেন করা বা তার যে মিনিংটা, সেটাই হলো গ্রামার। ওকে, সো ইট ইজ থিওরি অফ ল্যাঙ্গুয়েজ। গ্রামারটা কি? গ্রামারটা হলো ল্যাঙ্গুয়েজের থিওরি। যে ফর্মটা, যে ল্যাঙ্গুয়েজের থিওরি ফর্মটা, সেটাই হলো গ্রামার। ইট কনসিস্ট অফ সেট অফ রুলস। এটা কি? এটা আমাদের কিছু রুল থাকে, রুল সেট করা থাকে, উইচ রিলেট সাউন্ড, লেটার অ্যান্ড কারেক্ট মিনিং। যেটা রিলেটেড থাকে কি? সাউন্ডের সাথে, লেটারের সাথে, কারেক্ট মিনিংয়ের সাথে। যে কিছু রুল থাকে, কিছু সেট অফ রুল থাকে, সেগুলি থেকে আমরা সাউন্ডগুলি পাই, লেটারগুলি পাই, সেখান থেকে আমরা কারেক্ট মিনিংটা আমরা বুঝতে পারি। ইট অলসো কল দ্য ব্যাকবোন অফ দ্য ল্যাঙ্গুয়েজ। গ্রামারটাকে ল্যাঙ্গুয়েজের ব্যাকবোনও বলা হয়, কারণ গ্রামার ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজই পসিবল না। তার জন্য গ্রামারকে কি বলা হয়? ল্যাঙ্গুয়েজের ব্যাকবোনও বলা হয়। তো এটা হলো গ্রামারের কনসেপ্টটা আমরা বলতে পারি। আশা করি গ্রামারের কনসেপ্টটা কি তোমরা বুঝতে পেরেছো। এক কথায় বলতে গেলে গ্রামারই হলো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজই গ্রামার। ওকে, সো নেক্সট রয়েছে লিঙ্গুইস্ট ইন্টারপ্রিট গ্রামার অ্যাজ এ সেট অফ কম্পোনেন্টস। যারা লিঙ্গুইস্ট রয়েছে, লিঙ্গুইস্ট কারা? যারা হলো ভাষাবিদ, ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা গবেষণা করে তাদেরকে বলা হয় ভাষাবিদ, ইংলিশে তাদের বলা হয় লিঙ্গুইস্ট। তো এরকম কিছু লিঙ্গুইস্ট রয়েছে যারা গ্রামারকে অ্যাজ এ সেট অফ কম্পোনেন্টস, কিছু সেট অফ কম্পোনেন্টসে তারা কী করেছে? ইন্টারপ্রিট করেছেন। সেগুলি আমরা এক এক করে দেখে নেব। ফার্স্ট ওয়ান, ফনেটিক্স। ফনেটিক্স মানে কি? ফনেটিক্স মানে হলো সাউন্ড, যেটা আমরা আগের ক্লাসগুলিতেও ডিসকাস করেছি। ফনেটিক্স মানে কি? সাউন্ড। এখন যে আমি কথা বলছি, কথা যখন বলছি তোমরা শুনতে পাচ্ছ, একটা সাউন্ড তো বেরোচ্ছে, বেরোচ্ছে তার জন্যই তো তোমরা শুনতে পাচ্ছ। এই যে সাউন্ডটা, এই সাউন্ডটাই হলো ফনেটিক্স। প্রোডাকশন অ্যান্ড পারসেপশন অফ সাউন্ড, যে আমি সাউন্ডটা যেটা প্রডিউস করছি, যেটা পারসেপশন হচ্ছে, সেটাই হলো কি? সাউন্ড। সেই সাউন্ডটাই হলো ফনেটিক্স। নেক্সট, ফনোলজি। ফনোলজি কি? হাউ সাউন্ডস আর কম্বাইন্ড। এখন যে আমি কথাগুলি বলছি, যে সাউন্ডটা বেরোচ্ছে, সেটা হলো ফনেটিক্স। আর এই সাউন্ডটা কীভাবে বেরোচ্ছে? যে অনেকগুলি সাউন্ড কম্বাইন হয়ে একটা ওয়ার্ড হচ্ছে, ওয়ার্ডগুলি কম্বাইন হয়ে সেন্টেন্স হচ্ছে, তারপর তোমাদেরকে আমি বলছি আর তোমরা সেগুলি শুনে বুঝতে পারছো। তো এই যে সাউন্ডটা তো ডাইরেক্ট বুঝেছো ফনেটিক্স, এই সাউন্ডটা কীভাবে কম্বাইন হচ্ছে, কীভাবে একসাথে হয়ে সেটা ফাংশন করছে, কাজ করছে, সেটাই হলো ফনোলজি। মানে কীভাবে কাজ করছে, সেই যে কাজটা, সেই যে সিস্টেমটা, ওয়েটা, সেটাই হলো ফনোলজি। নেক্সট, মরফোলজি। মরফোলজি কি? হাউ এলিমেন্টস আর কম্বাইন্ড টু ক্রিয়েট ওয়ার্ড। এলিমেন্টস মিনস এখানে বলতে পারো তোমরা লেটার বা অ্যালফাবেট। কীভাবে যে লেটারগুলি, অ্যালফাবেটগুলি একসাথে হয়ে এগুলিকে কম্বাইন করে ওয়ার্ডস বানানো হয়, ওয়ার্ডসটা কীভাবে ক্রিয়েট করা হয়। ধরো এখানে যদি মরফোলজি বলি, MORPHOLO,
জি তারপর ওয়াই, এইগুলিকে একসাথে করে কম্বাইন করে একটা ওয়ার্ড বানানো হয়েছে কি মরফোলজি। তো এই যে মরফোলজিটা কি, কীভাবে এলিমেন্টসগুলি বা লেটারগুলি বা অ্যালফাবেটগুলি একসাথে করে কম্বাইন করে একটা ওয়ার্ড বানানো হয়, সেটা কি বলা হয় মরফোলজি। ওকে, সো ফনেটিক্স হলো সাউন্ড। এখন যে আমি বলছি সাউন্ড বেরোচ্ছে, এই সাউন্ডটা হলো ফনেটিক্স। কীভাবে সাউন্ডগুলি কম্বাইন হয়ে তোমাদের কাছে সেগুলি পৌঁছাচ্ছে ওয়ার্ডের ফর্মে, সেন্টেন্সের ফর্মে, সেই ওয়েটা হলো ফনোলজি। আর মরফোলজি কি, যে এক একটা অ্যালফাবেট, এক একটা যে লেটার রয়েছে সেগুলি একসাথে হয়, কম্বাইন হয়ে যে ওয়ার্ডের ফর্ম হয়, সেটা হলো মরফোলজি। নেক্সট আরও কিছু রয়েছে, সেগুলি হলো প্রথমেই মরফিমস। মরফিমসটা কি? ইটস মিনিমাল ইউনিটস অফ ওয়ার্ডস দ্যাট হ্যাভ মিনিং অ্যান্ড ক্যান নট বি সাবডিভাইডেড ফার্দার। মরফিমস কি? মরফিমস হলো, যেটা ধরো একটা ওয়ার্ড নন ভায়োলেন্স, আমি যদি এখন বলি নন ভায়োলেন্স, ঠিক আছে, নন ভায়োলেন্স, এই যে এই ওয়ার্ডটা আমি বললাম নন ভায়োলেন্স, এখন এটাকে যদি আমি যে কাটি, বেশিতে বেশি কতটুকু কাটা যাবে? নন ভায়োলেন্স, মানে মিনিংফুল হতে লাগবে। ননের একটা মিনিং আসে, ভায়োলেন্সের একটা মিনিং আসে, একসাথে করলে একটা মিনিং আসে। তো এটাকে যদি ননটাকে যদি আরও ভাঙি বা ভায়োলেন্সটাকে আরও যদি ভাঙি, তাহলে কিন্তু এটা স্পেসিফিক কোনো মিনিং আসবে না, ভাঙ্গা তো যাবে কিন্তু তার মিনিং হবে না। তো যেটাকে মানে একদম মিনিমাম ওয়েতে ভাঙা যায়, যেটা একটা মিনিংফুল হয়, সেটা মানে মিনিংফুল হয়, আর বাংলে সেটার মিনিং হবে না, ওইটাকে বলা হয় মরফিমস। কি বলা হয়? মরফিমস। আর এখন যদি নন ভায়োলেন্সটাকে যদি আমি আরও ভাঙি, ধরো এখন নন, এন ও এন, নন, এগুলিকে এন ও এরকম করে ভাঙি, বা ভায়োলেন্সকে এই যে ভাঙি, এক একটা করে লেটার করে ভাঙি, এই যে এক একটা লেটার, এক একটা সাউন্ড, সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে ফনিমস। যখন একদম ছোট ছোট করে ভাঙা হয়, ভাঙলে তার কোনো আর মিনিং থাকে না, একদম সাউন্ডে হয়, তার কোনো আর মিনিংই থাকে না, সবচেয়ে ছোট ইউনিটটা, একদম স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ডস, এটাকে ভাঙতে ভাঙতে একদম ছোট চলে আসলে, যেটা কোনো মিনিং আর থাকে না, সেটাকে বলা হয় ফনিমস। আর একদম ছোট ভাঙলে যা কোনো একটা মিনিং থাকে, সেটাকে মরফিমস। ধরো এখন বললাম সি এটি ক্যাট, সি এটি ক্যাট, ক্যাটকে কি আর ভাঙলে কি তার কোনো মিনিং হবে? মিনিং হবে না, তো এটা হয়ে যাবে মরফিমস। আর ক্যাটকে যদি সি এ এরকমভাবে ভাঙে, সি একটা স্পেসিফিক, এ একটা স্পেসিফিক, টি একটা স্পেসিফিক, তার কি কোনো মিনিং হয়েছে? মিনিং হয়নি, কিন্তু সবচেয়ে ছোট ভাঙতে পেরেছি, তার থেকে আর বেশি করে ভাঙা যাবে না, এতটুকুই ভাঙা গেছে। তো ভাঙাতে কি হয়েছে? এখানে একটা সাউন্ড, সি একটা সাউন্ড, এ একটা সাউন্ড, টি একটা সাউন্ড এসেছে, এটা হয়ে যাবে ফনিমস। ওকে, তো আশা করি মরফিমস কি ফনেমস কি এটা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরও কোনো ডাউট থাকলে তোমাদের যে একটা চ্যাপ্টার রয়েছে ফনোলজি আইপিএ চ্যাপ্টারটা, সেটার মধ্যে আরও ডিটেলসে মরফিমস কি ফনেমস কি এক্সাম্পলের সাহায্যে বুঝাবো, সেই ক্লাসটা দেখে নেবে, তাহলে তোমরা এই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে। এনিওয়ে, নেক্সট রয়েছে সিনট্যাক্স। কি রয়েছে? সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি? হাউ ওয়ার্ডস আর সেট টুগেদার ইনটু সেন্টেন্স, কীভাবে ওয়ার্ডগুলিকে একসাথে করে সেন্টেন্স ফর্ম করা হয়, সেটাকে সেন্টেন্স বলে। এখানেই দেখো, হাউ একটা ওয়ার্ড, ওয়ার্ডস একটা ওয়ার্ড, আর সেট টুগেদার ইনটু সেন্টেন্স, এগুলি এক একটা ওয়ার্ড, এই সবগুলি ওয়ার্ডকে একসাথে করে কম্বাইন করে একটা সেন্টেন্স বানানো হয়েছে, সেন্টেন্সটা একটা মিনিং রয়েছে, এটা কি বলা হয়? সিনট্যাক্স। নেক্সট সিমেন্টিক্স। সিমেন্টিক্স কি? মিনিং, রিলেটিং টু মিনিং ইন ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তার যে মিনিংটা, সেই মিনিংটাই কি? মিনিংটাই হলো সিমেন্টিক্স। ওকে, তো এইগুলি আমরা কিছু দেখলাম সেট অফ কম্পোনেন্টস, এগুলি কে ইন্টারপ্রিট করেছে? কিছু ভাষাবিদ, লিঙ্গুইস্ট রয়েছে তারা। ওকে, নেক্সট রয়েছে ফিচার্স অফ গ্রামার। এখন আমরা কি দেব? গ্রামারে কিছু ফিচার্স রয়েছে, সেই ফিচার্সগুলি, সেই বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নেব। ফার্স্ট ওয়ান, গ্রামার ইজ দ্য ব্যাকবোন অফ এনি ল্যাঙ্গুয়েজ। গ্রামারটা কি? গ্রামার হলো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের ব্যাকবোন। গ্রামার ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ যে পসিবল না, বলা এবং লেখা পসিবলই না। আমরা যে কথা বলছি, প্রতিটা ওয়ার্ডের মধ্যে প্রতিটা সাউন্ডে কি? গ্রামার। তো তার জন্য গ্রামার হলো কি? যে কোনো ল্যাঙ্গুয়েজের একটা ব্যাকবোন। ইট ইজ ওম দ্যাট গিভস বার্থ টু সেন্টেন্স। এটা কি হয়? এটা যে সেন্টেন্স কোনখান থেকে জন্ম হয়, সেটা মানে তার যে ওম, গ্রামার থেকে জন্ম হয় সেন্টেন্সটা। দিস সেন্টেন্স আর ফার্টিলাইজড ইউজিং গ্রামার টু ফর্ম কারেক্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট স্পিচ। এই যে সেন্টেন্সটা, মানে যে কোনো সেন্টেন্স রয়েছে, এটা কোথায় থেকে ফার্টিলাইজ হয়? যে গ্রামার ইউজ করে, যে কোন জায়গাতে একদম কারেক্ট ওয়েতে গ্রামার ইউজ করে, অ্যাপ্রোপ্রিয়েট স্পিচ কোন জায়গাতে কোনটা ইউজ হবে সেটা ইউজ করে একটা প্রপার সেন্টেন্স হয়। গ্রামার ইজ ডিফাইন্ড অ্যাজ এ থিওরি অফ ল্যাঙ্গুয়েজ। গ্রামারটা যে ল্যাঙ্গুয়েজের থিওরি হিসাবে ডিফাইন করা হয়। এখন আমরা দেখে নেব এইমস অর অবজেক্টিভ অফ টিচিং গ্রামার। গ্রামার কেন টিচ করা হয় তার কিছু এইমস অর অবজেক্টিভ রয়েছে, লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। সেগুলি কি?
টু হেল্প লার্নার্স টু আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, লার্নারকে হেল্প করে যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার জন্য একটা সেন্টেন্সে এখন এটা বলার মাধ্যমে হোক কিংবা লেখার মাধ্যমে হোক কোনটা নাউন, কোনটা প্রনাউন, কোনটা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কোনটা কি, কোনটা কনজাংশন, সেগুলি বার করতে যাতে স্টুডেন্টদেরকে, লার্নারদেরকে হেল্প করে, তার জন্য গ্রামারটা শেখানো হয়। ইট হেল্পস টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ইফেক্টিভলি, যে গ্রামারটা হেল্প করে যে ল্যাঙ্গুয়েজটা কীভাবে ইফেক্টিভলি ইউজ করতে লাগে, কোন জায়গাতে কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে লাগে, কোন ওয়ার্ডটা বা কোন ইন্টোনেশন হাই নাকি লো বা স্পিড নাকি স্লো করতে লাগে, কীভাবে ইফেক্টিভ ওয়েতে কনভারসেশন করা যায়, সেটা গ্রামারে হেল্প করে। টু ডেভেলপ স্টুডেন্ট ইনসাইট ইনটু দ্য স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, স্টুডেন্টদেরকে হেল্প করে কিসের জন্য, ইংলিশের যে স্ট্রাকচারটা রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারটা রয়েছে, কীভাবে স্ট্রাকচার মেনটেন করে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ উপস্থাপন করা, সেটা হেল্প করে কে, ইংলিশ গ্রামার। এই কারণেও ইংলিশ গ্রামার বা নট অনলি ইংলিশ গ্রামার, যে কোনো গ্রামার স্টুডেন্টদেরকে পড়াতে হয়। আর যেহেতু ইংলিশ প্যাডাগজি পড়াচ্ছি তাহলে অবভিয়াসলি ইংলিশ গ্রামারের কথাই আসবে। নেক্সট রয়েছে to enable the students to assimilate the correct patterns of the language, স্টুডেন্টদেরকে হেল্প করে কিসের জন্য, তারা যাতে কোনো একটা কারেক্ট ওয়েতে, যে কারেক্ট ওয়েতে যে সেন্টেন্সটা অ্যাসিমিলেট করতে পারে, সাজাতে পারে, গোছাতে পারে, সাজিয়ে গুছিয়ে যাতে ল্যাঙ্গুয়েজটা উপস্থাপন করতে পারে কারেক্ট প্যাটার্নে, কারেক্ট ওয়েতে, স্ট্রাকচারালি মেনটেন করে সিস্টেমেটিক ওয়েতে যাতে ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, লিখতে পারে, সেই জন্য গ্রামারটা শেখানো হয়। To develop the mental abilities of reasoning and correct observation, to develop a scientific attitude in people's towards language, যাতে স্টুডেন্টরা সাইন্টিফিক অ্যাটিটিউডটা ডেভেলপ হয় কিসের প্রতি, ল্যাঙ্গুয়েজের প্রতি, তার জন্য গ্রামারটা পড়ানো হয়। বেসিক স্ট্রাকচার অফ ইংলিশে যে বেসিক স্ট্রাকচারটা রয়েছে সেটা যাতে ডেভেলপ হয়, সেই স্ট্রাকচারটা যাতে তারা উপস্থাপন করতে পারে, সেই স্ট্রাকচারটা মেনটেন যাতে করতে পারে, তার জন্য গ্রামারটা তাদেরকে শেখানো হয়। টু হেল্প লার্নার টু আইডেন্টিফাই মিস্টেক, লার্নারদেরকে হেল্প করে যাতে তারা আইডেন্টিফাই করতে পারে কি তার মিস্টেকটা, কোনো জায়গাতে যদি ভুল হয় সেই ভুলটা যাতে সে বুঝতে পারে, সেটা আইডেন্টিফাই করতে পারে, সেই কারণে গ্রামারটা পড়ানো হয়। টু ডেভেলপ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য রুলস অফ গ্রামার, LSRW, যাতে স্টুডেন্টদের মধ্যে সে আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ হয় কিসে, যে রুলসে, গ্রামার যে রুলসগুলি রয়েছে সেগুলি যাতে ডেভেলপ হয়, তার জন্য গ্রামারগুলি শেখানো হয়। To identify mistakes in spoken and writing, enable to speak and write, যাতে যদি স্পোকেনের ক্ষেত্রে বা রিটেনের ক্ষেত্রে যদি কোনো মিস্টেক হয়, কোনো ভুল হয়, সেটা যাতে স্টুডেন্টরা, লার্নার্সরা আইডেন্টিফাই করতে পারে, তারা যাতে ভালোভাবে যে কথা বলতে পারে, লিখতে পারে, সেই জন্য ইংলিশ গ্রামারটা কিংবা অন্যান্য গ্রামারও শেখানো হয়। নেক্সট রয়েছে টু আইডেন্টিফাই মিস্টেকস ইন স্পোকেন অ্যান্ড রিটেন, এনেবল টু স্পিক অ্যান্ড রাইট, এটা আমি আগেই বলেছি। এখন আমরা দেখে নেব ভেরিয়াস টাইপস অফ গ্রামার। কি দেখব? ভেরিয়াস টাইপস অফ গ্রামার, গ্রামারে কিছু টাইপস রয়েছে সেগুলি আমরা এক এক করে দেখে নেব। কি রয়েছে? ডেসক্রিপটিভ গ্রামার, প্রেসক্রিপটিভ গ্রামার, নেক্সট রয়েছে ইউনিভার্সাল গ্রামার, দেন স্ট্রাকচারাল গ্রামার, প্যাডাগজিক্যাল গ্রামার। এই যে গ্রামারগুলি এখন নামগুলি দেখলাম আমরা, এগুলি আমরা এক এক করে ডিটেলসে দেখে নেব। এগুলি যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলি খুবই ইম্পর্টেন্ট, এগুলি আমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো যারা তোমরা যদি চাও লিখে নেবে, লিখে নিতে পারো, যদি চাও তোমরা স্ক্রিনশট নিবে কিংবা তোমরা আমাদের এখান থেকে নোটসগুলো নেবে, সেই নোটসগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরে যোগাযোগ করে তোমরা টেট 1, টেট 2 কিংবা STGT ফুল একদম আপডেটেড নোটসের ব্যাপারে ডিটেলসটা জানতে পারো। সেটার জন্য কি করতে লাগবে? এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। মক টেস্টও চাইলেও দিতে পারো কিংবা যদি ক্লাস করতে চাও ক্লাসও করতে পারি। সব কিছু জানার জন্য এই নম্বরে তোমরা ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। এনিওয়ে, নেক্সট রয়েছে কনসেপ্টগুলো। সো ফার্স্ট ওয়ান, ডেসক্রিপটিভ, ফাংশনাল, ইনসিডেন্টাল অর ইনফর্মাল গ্রামার। দেখো একটা থেকে কতগুলো নাম জানতে পারলো। ডেসক্রিপটিভ যে গ্রামারটা রয়েছে এটা অন্যান্য নাম কি? ফাংশনাল গ্রামার, ইনসিডেন্টাল গ্রামার, ইনফর্মাল গ্রামারও বলা হয়। It describes how the language is used rather than how the language should be. ডেসক্রিপটিভ গ্রামার আমাদেরকে কি শেখায়? ডেসক্রিপটিভ গ্রামার আমাদের শেখায় যে ল্যাঙ্গুয়েজটা কীভাবে ইউজ করা, যে আমরা কীভাবে ইউজ করি, রেদার দেন হাউ দ্য ল্যাঙ্গুয়েজ শুড বি, ল্যাঙ্গুয়েজটা কীভাবে হওয়া উচিত তার থেকে বেশি কি ল্যাঙ্গুয়েজ আমরা কীভাবে ইউজ করে থাকি। This type of grammar is learned by students quietly unconsciously while learning the language. It does not consider what is correct or incorrect. এই ধরনের গ্রামার মানে ডেসক্রিপটিভ গ্রামারে কি হয়,
এই গ্রামারের ক্ষেত্রে স্টুডেন্টরা কী শিখছে সেটা সে আনকনসিয়াসলি, সে ন্যাচারালি শিখতে পারে, ন্যাচারালি সেটা যে অ্যাকোয়ার করতে পারে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এইটা কোনো কনসিডার করে না যে কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট, একদম গ্রামাটিক্যাল রুলস ফলো করতে লাগবে, এরকম না। এটা বেসিক্যালি আমরা ডেইলি বেসিসে যে ওয়ার্ডগুলি ইউজ করি, যেভাবে আমরা কথা বলছি, যেরকম আমাদের মাতৃভাষা, যেরকম আমার মাতৃভাষা হলো বাংলা, তো আমি বাংলাটা যেভাবে আমি শিখেছি, বাংলা কথা বলতে পারি, সেটার জন্য কোনো আমার গ্রামাটিক্যাল রুলস ফলো করতে লাগেনি, সেটা আমি ন্যাচারালি আনকনসিয়াসলি আমি শিখে ফেলেছি। তো এই যে এটার ক্ষেত্রে কিন্তু আমার গ্রামার প্রয়োজন হয় না, বাংলা বলতে গেলে আমার গ্রামারের প্রয়োজন হয় না যে কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট। ওইটাই হলো ডেসক্রিপটিভ গ্রামার, ফাংশনাল গ্রামার, যেটা আমরা ডে টু ডে বেসিসে আমরা বলে থাকি, ওকে, যেটা ইনফর্মাল গ্রামারও বলা হয়। নেক্সট, ইট ইজ বেসড অন ইটস ফাংশনাল অ্যাবিলিটি। এটা বেসড করি কি ফাংশনাল অ্যাবিলিটি, যে প্রতিদিন যে কাজগুলি হচ্ছে, যে আমরা ডে টু ডে বেসিসে আমাদের ডেলি লাইফে যে কথাবার্তা বলছি, কথাগুলি বলছি, কমিউনিকেশন করছি, এইগুলি হলো ডেসক্রিপটিভ গ্রামার, ইনফর্মাল গ্রামার, ফাংশনাল গ্রামার বা ইনসিডেন্টাল গ্রামার। রুলস অফ গ্রামার আর অ্যাকোয়ার আনকনসিয়াসলি। গ্রামার যে রুলসগুলি আছে সেগুলি আমরা আনকনসিয়াসলি ন্যাচারালি আমরা অ্যাকোয়ার করতে পারি। ফাংশনাল গ্রামার ইজ টট ইন্ডাকটিভলি। ফাংশনাল গ্রামারটা কি ইন্ডাকটিভলি শেখানো হয়, যে ফাংশনাল গ্রামার আমরা ইন্ডাকটিভলি শিখে থাকি। এখন ইন্ডাকটিভলি কি সেটা আমি ডিটেলসে বলবো, জাস্ট একটু পরে আমি বলছি। তো এই জিনিসটা মাথায় রাখবে, একটা ইন্ডাকটিভ আর একটা হলো ডিডাকটিভ, সেটা আমি পরের স্লাইডগুলিতে আমি এক্সপ্লেন করছি। এখন জাস্ট এতটুকু মাথায় রাখো, ফাংশনাল গ্রামার হলো কি, সেটা টট ইন্ডাকটিভলি। ওকে, সো ডেসক্রিপটিভ গ্রামারের অন্য নাম কি ফাংশনাল গ্রামার, ইনসিডেন্টাল গ্রামার, ইনফর্মাল গ্রামার, যেটা আমরা প্রতিদিন ইউজ করে থাকি, যেটার মধ্যে আমাদের কোনো স্পেসিফিক গ্রামাটিক্যাল রুলসের প্রয়োজন হয় না, যেটা আমরা আনকনসিয়াসলি ন্যাচারালি আমরা অ্যাকোয়ার করেছি, সেটাই হলো ডেসক্রিপটিভ আর ইনফর্মাল গ্রামার। আর এটার মধ্যে আমরা কী শিখি, গ্রামারটা নর্মালি যেভাবে আমরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি, এটা আমাদের শেখায় না ল্যাঙ্গুয়েজ কীভাবে হওয়া উচিত, এটা জাস্ট আমরা যেভাবে নর্মালি ইউজ করছি সেটাই হলো ইনফর্মাল গ্রামার। নেক্সট আমরা দেখে নেব প্রেসক্রিপটিভ গ্রামার ও ট্রেডিশনাল আর ফর্মাল গ্রামার। এটা একদম আগেরটার এক্সাক্ট অপোজিট। এটা হলো ইট ইজ নোন অ্যাজ ট্রেডিশনাল থিওরিটিক্যাল গ্রামার। প্রেসক্রিপটিভ গ্রামারের অন্যান্য নাম কি ট্রেডিশনাল গ্রামার, ফর্মাল গ্রামার বা ট্রেডিশনাল থিওরিটিক্যাল গ্রামারও এটাকে বলা হয়। মানে এটা ট্রেডিশনাল ওয়েতে পড়ানো হয়, রুলস ফলো করা হয়, আগের ওয়েতে একদম ফর্মালি পড়ানো হয়, ওইটাই হলো প্রেসক্রিপটিভ ট্রেডিশনাল ফর্মাল গ্রামার। ইট ইজ নট বেসড অন ডে টু ডে ফাংশনাল এবিলিটি। এটা ডে টু ডে ফাংশনাল এবিলিটি, যে প্রতিদিন যে কাজ করছি আমরা বা প্রতিদিন যে আমাদের চলার পথে আমাদের লাইফস্টাইলে যে কথাবার্তা বলছি, এগুলি কোনো প্রেসক্রিপটিভ গ্রামার নয়। এগুলি কি, এগুলি আগেরটা যে পড়েছি সেটা ডেসক্রিপটিভ গ্রামার। ওকে, সো ইট ইজ টট উইথ দ্য হেল্প অফ গ্রামার বুক। যে ট্রেডিশনাল গ্রামার ওয়েতে ফর্মাল গ্রামার বা প্রেসক্রিপটিভ গ্রামার কীভাবে শেখানো হয়, যে একদম প্রপার গ্রামার বুক ইউজ করে, গ্রামাটিক্যাল রুলস ফলো করে, তো সেরকমভাবে পড়ানো হয়। কনসিয়াস প্রসেস, এবারটা কীভাবে হয়, কনসিয়াস প্রসেসে হয়, সচেতন মনে। নেক্সট রয়েছে ইট ইজ টট ডিডাক্টিভলি। এটা কীভাবে পড়ানো হয়, ডিডাক্টিভলি। এখন ইন্ডাকটিভ কি ডিডাক্টিভ কি সেটা তো পরে আমি এক্সপ্লেন করবো, সেটা আমি আগেই বলেছি। ইট ডেসক্রাইব হাউ দ্য ল্যাঙ্গুয়েজ শুড অর অট টু বি ইউজ বাই স্পিকার। এটা আমাদের কি শেখায়, প্রেসক্রিপটিভ গ্রামার আমাদেরকে এইটা শেখায় ল্যাঙ্গুয়েজ কীভাবে হওয়া উচিত, কীভাবে আমাদের মানে গ্রামাটিক্যাল রুলস ফলো করে কথা বলা উচিত, পড়ানো উচিত, পড়া উচিত, সেটা আমাদেরকে শেখায় প্রেসক্রিপটিভ গ্রামার। আর এটা হলো থিওরিটিক্যাল গ্রামার, থিওরি বেস। এটা কি, এটা হলো থিওরি বেস। নেক্সট রয়েছে ইউনিভার্সাল গ্রামার। আমরা ডেসক্রিপটিভ গ্রামার কি প্রেসক্রিপটিভ গ্রামার কি ডিটেলসে আমরা দেখলাম। আশা করি ডেসক্রিপটিভ আর প্রেসক্রিপটিভ গ্রামার নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। এখন গ্রামারের আরও কিছু টাইপস রয়েছে, সেগুলি আমরা খুব শর্টে দেখে নেব। ফার্স্ট অফ অল ইউনিভার্সাল গ্রামার। ইউনিভার্সাল গ্রামারটা কি, যে আমেরিকান লিঙ্গুইস্ট নম চমস্কি হি ফোকাসড on effortless language learning of young children. He suggests that ability to learn grammar is built into human brain from birth regardless of language. ওকে, তোমাদেরকে খুব সহজভাবে আমি বুঝেছি। ইউনিভার্সাল গ্রামার, ইউনিভার্সাল গ্রামার হলো ইউজি, ইউজির ফুল ফর্ম হলো ইউনিভার্সাল গ্রামার। আর ইউনিভার্সাল গ্রামারের কথা প্রপোজ করেছেন কে, বলেছেন এটার কথা, এটার কথা বলেছেন আমেরিকান লিঙ্গুইস্ট একজন আছে নম চমস্কি। নম চমস্কি হলো খুব ফেমাস একজন ভাষাবিদ, যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা করে তাদেরকে ভাষাবিদ বা লিঙ্গুইস্ট বলা হয়। আর তিনি যেহেতু আমেরিকান ছিলেন তার জন্য তিনি হলেন আমেরিকান লিঙ্গুইস্ট নম চমস্কি। সো আমেরিকান লিঙ্গুইস্ট নম চমস্কি
ইউনিভার্সাল গ্রামারের কথা বলেছেন। তিনি এইটা বলেছেন, প্রতিটা হিউম্যান বিং একটা ডিভাইস নিয়ে জন্মগ্রহণ করে। সেই ডিভাইসটার নাম হলো LAD ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যেটা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম। এই ডিভাইসটার কথা তিনি বলেছেন প্রতিটা হিউম্যান বিং কি, প্রতিটা যে মানব শিশু হলো ভাষা শেখার জন্মগত অধিকারী, তার জন্য তাদের যে ব্রেনে একটা ডিভাইস নিয়ে জন্মগ্রহণ করে, সেই ডিভাইসটার নাম তিনি দিয়েছেন LAD ডিভাইস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আর ওইটার মধ্যে তিনি এই কনসেপ্টটাও দিয়েছেন, ইউজির কনসেপ্ট, সেটা কি ইউনিভার্সাল গ্রামার, মানে কমন ফর অল, সবার জন্য সেম। মানে এখন ধরো চোখ, নাক, বা আমি যদি এখন বাংলাতে বললাম, ইংলিশে বললে কি হবে, নোজ, আইস, বা ককব্রোকে বলে আরেকটা হবে, বা হিন্দিতে বলে আরেকটা হবে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে বলে আরেকটা হবে, কিন্তু মিনিং তো সেম থাকবে, ওয়ার্ডের না ডিফারেন্ট, মিনিং তো সেম, মানে সবার জন্য সেম, কমন ফর অল। ওইটাই হলো ইউনিভার্সাল গ্রামারের কনসেপ্টটা। আরেকটা জিনিস মাথায় রাখবে, নম চমস্কি এটাও বলেছে, শুধুমাত্র মানব শিশু, শুধুমাত্র হিউম্যান বিংয়েরই অধিকার আছে ভাষা শেখার, কোনো প্রাণী, পশু, পাখি তাদের কোনো মানে অধিকার নেই ভাষা শেখার। এই জিনিসটাও মাথায় রাখবে। ওকে, সো ইউনিভার্সাল গ্রামারের কথা কে বলেছেন? আমেরিকান লিঙ্গুইস্ট নম চমস্কি, যেটা মিনিং আমরা এক কথায় বলতে পারি কমন ফর অল। নেক্সট রয়েছে স্ট্রাকচারাল গ্রামার। স্ট্রাকচারাল গ্রামার কি? খুবই সিম্পল। It is means of analyzing written and spoken language. It's concerned with how element of sentence as morphemes, phonemes, phrases, clause and parts of speech put together. বেসিক্যালি খুব সহজভাবে বুঝতে গেলে স্ট্রাকচারাল গ্রামারটা কি? একটা গ্রামারই হলো ল্যাঙ্গুয়েজ, কারণ একটা সেন্টেন্সের মধ্যে, একটা ওয়ার্ডের মধ্যে, ইভেন একটা সাউন্ডের মধ্যেও গ্রামার ছাড়া পসিবল না, গ্রামার ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজই পসিবল না। তো একটা ল্যাঙ্গুয়েজে প্রতিটা মোমেন্টে, প্রতিটা ওয়ার্ড, পজে বা প্রতিটা সেন্টেন্সের সাউন্ডের মধ্যেই গ্রামার আছে। তো আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করব, সেটা একদম খুব স্ট্রাকচারিক্যালি, সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে সাজিয়ে গুছিয়ে, যে কোনটার পর কোনটা হওয়া উচিত, সেই অ্যাকর্ডিং আমরা যখন ল্যাঙ্গুয়েজটা ইউজ করব, মরফিমস, ফনেমস, ক্লজ, পার্টস অফ স্পিচ সবগুলো একসাথে টুগেদার করে, একসাথে করে, এগুলিকে মিলিয়ে কম্বাইন করে যখন একটা প্রপার সেন্টেন্স করা হয়, সেটা কি বলা হয়? স্ট্রাকচারাল গ্রামার। সেটা কি বলা হয়? স্ট্রাকচারাল গ্রামার, যেটা স্ট্রাকচারিক্যালি মেনটেন করা হয়। ওকে, তো এটাই হলো স্ট্রাকচারাল গ্রামার। তারপর রয়েছে প্যারাগজিক্যাল গ্রামার। প্যারাগজিক্যাল গ্রামারটা কি? ইট ইজ হাউ টু ইউজ গ্রামার। এটা গ্রামারটা কিভাবে ইউজ করা হয়। ইউজুয়ালি কভার বোথ লার্নিং অ্যান্ড টিচিং গ্রামার। বেসিক্যালি প্যারাগজিক্যাল গ্রামার কি? যেটা টিচিং লাইফের মধ্যে, টিচিংয়ের মধ্যে যে গ্রামারগুলো পড়ানো হয়, যেভাবে পড়ানো হয়, সেটাই হলো প্যারাগজিক্যাল গ্রামার। তো এগুলি হলো কিছু গ্রামারের টাইপস আমরা দেখে নিলাম। প্রেসক্রিপটিভ গ্রামার, দেন ডিসক্রিপটিভ গ্রামার, তারপর আমরা কি দেখলাম? প্যারাগজিক্যাল গ্রামার, স্ট্রাকচারাল গ্রামার, এগুলি আমরা দেখে নিলাম। ইউনিভার্সাল গ্রামার আমরা দেখে নিয়েছি, একদম ডিটেলসে আমরা দেখে নিলাম। আশা করি তোমাদের এই পার্টটার মধ্যে আর কোনো ডাউট নেই। এখন আমরা কিছু টিচিং মেথড দেখব, টিচিং স্টাইল দেখব, টিচিং মেথড, কীভাবে এই মেথডগুলি ইউজ করে আমাদের স্টুডেন্টদেরকে পড়ানো উচিত। কী কী রয়েছে? ডিডাকটিভ মেথড দেখব, ইন্ডাকটিভ মেথড দেখব, ইনসিডেন্টাল মেথডও আমরা দেখে নেব। আগের স্লাইডগুলিতে বলেছিলাম একটা ওয়ার্ড ছিল ডিডাকটিভ, আরেকটা ছিল ইন্ডাকটিভ, সেগুলি আমি বলেছিলাম পরের স্লাইডগুলিতে ডিসকাস করব, এগুলি এখনই ডিসকাস করব। এগুলি হলো এক একটা টিচিং মেথড, কীভাবে এই ওয়েতে যে আমরা কি অ্যাপ্লাই করে আমরা পড়াতে পারি, সেই মেথডগুলি আমি এখন এক এক করে ডিসকাস করব। ফার্স্ট অফ অল, ডিডাকটিভ মেথড। ডিডাকটিভ মেথডটা কি? ইট ইজ অলসো নোন অ্যাজ ট্রেডিশনাল মেথড অফ টিচিং গ্রামার। এটাকে ডিডাকটিভ মেথড কি আরেকটা কী নামে পরিচিত? সেটা হলো ট্রেডিশনাল মেথড অফ টিচিং গ্রামার, যে ট্রেডিশনাল মেথড। ইট ইজ বেসড অন থিওরি। এটা কিসের উপর বেসড? এটা থিওরির উপর বেসড। ফ্রম ডেফিনিশন টু এক্সাম্পল, দিস মেথড ইজ টু টিচার সেন্টার। ডিডাকটিভ মেথডটা হলো টিচার সেন্টার। এখানে আমাদের টিচারের মতো করে পড়াবে, স্টুডেন্টদের মতো না, টিচারের মতো করেই পড়াবে। এখানে আমাদের কী করবে? প্রথমে ডেফিনিশন দেবে, তারপর রুল, মানে এখানে প্রথমে রুলে আসবে, তারপর এক্সাম্পলে যাবে। ওকে, ডেফিনেশন তারপর এক্সাম্পলে যাবে। এটা হলো খুবই পুরানো একটা মেথড, ট্রেডিশনাল মেথড এটাকে বলা হয়। আর এই মেথডটা হলো টোটালি টিচার সেন্টার। ডিডাকটিভ মেথড হলো টিচার সেন্টার, টিচারের মতো করে পড়াবে। এই মেথডের মধ্যে প্রথমেই যে রুলস পড়াবে, তারপর এসে এক্সাম্পলটা দেবে। ওকে, নেক্সট রয়েছে ফর্মাল গ্রামার ইজ টট বাই দিস মেথড। যে ফর্মাল গ্রামারটা রয়েছে, ফর্মাল গ্রামার কি সেটা আমরা আগেই পড়েছি, প্রেসক্রিপটিভ গ্রামার, ফর্মাল গ্রামার। এই যে মেথডটা, এই গ্রামারগুলি এই মেথডের মাধ্যমেই পড়ানো হয়। এটা আমাদের কি রুলস টু এক্সাম্পল যাবে। যদি বলা হয় রুলস টু এক্সাম্পল কোন মেথড হবে, সেটা হবে ডিডাকটিভ মেথড।
ইন দিস মেথড দ্য টিচার এক্সপ্লেইন দ্য রুল ফার্স্ট অ্যান্ড গিভস এক্সাম্পল। এই মেথডের মধ্যে টিচার প্রথমে রুলটা এক্সপ্লেইন করে তারপর এক্সাম্পলের দিকে যায়। লেটার দ্য টিচার হেল্পস লার্নার টু অ্যাপ্লাই দ্য রুল by showing pictures, asking them to do some task, etc. বেসিক্যালি ডিডাকটিভ মেথড হলো একটা ট্রেডিশনাল মেথড যেটা ফর্মাল গ্রামারের সাথে রিলেটেড, আর এটা হলো ডিডাকটিভ মেথডের টোটালি টিচার সেন্টার। এটার মধ্যে ডেফিনিশন তারপর এক্সাম্পলের দিকে যাওয়া হয়, মানে রুলস টু এক্সাম্পল। ওকে, এই মেথডের মধ্যে টিচাররা প্রথমে রুলটা এক্সপ্লেন করে তারপর এক্সাম্পলের দিকে যায়, আর এটা মেইনলি বড়দের ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, নেক্সট রয়েছে ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথডের মধ্যে কি রয়েছে? ইনফর্মাল গ্রামার। ইন্ডাকটিভ মেথড কিসের সাথে রিলেটেড? ইনফর্মাল গ্রামার, ফাংশনাল গ্রামার বা ডেসক্রিপটিভ গ্রামার আমরা বলতে পারি। দিস মেথড ইজ মডার্ন ক্যাজুয়াল ন্যাচারাল টিচিং গ্রামার। এটা হলো যে ন্যাচারাল টিচিং গ্রামার, যে মডার্ন, এখন মডার্ন যুগে যে ন্যাচারাল টিচিং গ্রামার। আর এটার মধ্যে প্রথমে এক্সাম্পল তারপর রুলসের দিকে যাওয়া হয়, প্রথমে এক্সাম্পল তারপর রুলস। দিস মেথড ক্রিয়েট লাইভ অ্যাটমসফিয়ার ইন দ্য ক্লাস। এই মেথডটা যে ক্লাসের মধ্যে একটা লাইভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, এই মেথডের মধ্যে বাচ্চারা বেশি অ্যাক্টিভ হয়, বাচ্চারা বেশি ইন্টারেক্টিভ করতে পারে বা বেশি কথা বলার সুযোগ পায়। তো এটা একটা লাইভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে এই মেথডের মাধ্যমে। দিস মেথড ইজ স্টুডেন্ট সেন্টার। ইন্ডাকটিভ মেথডটা কি? স্টুডেন্ট সেন্টার, স্টুডেন্টের অ্যাকর্ডিং এই মেথডে পড়ানো হয়, স্টুডেন্টের নিড অনুসারে তাদের যে কোনটাতে ইন্টারেস্ট আছে সেই অ্যাকর্ডিং এখানে পড়ানো হয়, তার জন্য এটা হলো স্টুডেন্ট সেন্টার্ড। ইট ইনক্রিজ স্টুডেন্টস পার্টিসিপেশন, কমিউনিকেশন স্কিলস, ইট মেক স্টুডেন্টস থিঙ্ক। আর এই যে মেথডটা রয়েছে এটা হেল্প করে কি? স্টুডেন্টরা যাতে থিঙ্ক করতে পারে, স্টুডেন্টরা যাতে ভাবতে পারে। আর এইটার মধ্যে এই মেথডের মাধ্যমে স্টুডেন্ট কোনো কিছুতে পার্টিসিপেট করবে, কমিউনিকেশন করবে, সেই স্কিলটাও ডেভেলপ হয়, ইমপ্রুভ হয়, কারণ এটা হলো স্টুডেন্ট সেন্টার। ওকে, তো এটাই হলো ইন্ডাকটিভ মেথড। তো আশা করি ডিডাকটিভ মেথড অ্যান্ড ইন্ডাকটিভ মেথড কি ভালোভাবে বুঝতে পেরেছো, দুইটার মধ্যে কি ডিফারেন্স সেটাও বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে incidental method of teaching grammar. Okay, so incidental method টা কি? Co-relation or reference method of teaching, যে লাইফের সাথে রিলেট করে, যে এখন লাইফের মধ্যে কি চলছে না চলছে বা আমাদের আশেপাশে যে সিচুয়েশন কি ইনসিডেন্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা যখন কোনো একটা কিছু পড়াবো, আমরা কোনো একটা কিছু এক্সাম্পল দেব, ওই মেথডটাকেই বলা হয় ইনসিডেন্টাল মেথড। গ্রামার ইজ টট ইনসিডেন্টলি বাই রিলেটিং টু টেক্সট বুক, কম্পোজিং এক্সেট্রা। গ্রামার কীভাবে পড়ানো হয়? যে ইনসিডেন্টলি, যে টেক্সট বুকের সাথে রিলেট করে, যে আমাদের আশেপাশে কী ইনসিডেন্ট হচ্ছে, কী সিচুয়েশান রয়েছে বা কী চলছে না চলছে সেটার উপর বেস করে যখন এক্সাম্পল দেওয়া হয়, বোঝানো হয়, পড়ানো হয় একদম রিলেট করে করে, তখনই সেই মেথডটাকে বলা হয় ইনসিডেন্টাল মেথড। ওকে, তো এটাই হলো তিনটা টিচিং মেথড আমরা দেখলাম। আশা করি তোমরা এই পার্টগুলি ভালোভাবে বুঝতে পেরেছো, তোমাদের আর কোনো ডাউট নেই। তো আমি এটা আশা রাখতে পারি যারা ক্লাসটা খুব মনোযোগ সহকারে একদম লাস্ট পর্যন্ত তোমরা ক্লাসটা দেখেছো, তোমাদের আর কোনো ডাউট নেই। আর তারপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই ডাউটগুলি আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে যতই আমি ধন্যবাদ জানাই না কেন সেটা কম হয়ে যাবে, কারণ তোমরা আমাদের সাথে আছো, পাশে আছো। তো তোমরা এইভাবে আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমাদের সাপোর্টে আমরা অনেকটাই মোটিভেটেড ফিল করি। তো এইভাবে আমাদের সাথে থাকো। আর তোমাদের যদি কোনো স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হয়, টেট 1, টেট 2 কিংবা STGT, আমাদের এখানে ফুল সিলেবাসের অ্যাকর্ডিং সবগুলা নোটসে অ্যাভেলেবেল রয়েছে, খুবই সিস্টেমেটিক ওয়েতে, একদম খুব সুন্দরভাবে একটা এক্সপার্টিস নোটস আমাদের কাছে রয়েছে, আপডেটেড নতুন নোটস আমাদের এখানে রয়েছে। তোমাদের যদি সেই নোটসগুলো প্রয়োজন হয় তাহলে তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো নোটসের ব্যাপারে। ওকে, তবে সিলেবাসের অ্যাকর্ডিং রয়েছে প্রতিটা যে সাবজেক্টের প্রতিটা টপিকের প্রথমেই কনসেপ্টটা একদম ডিটেলসে আলোচনা রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর MCQs। ওকে, তো যাদের তোমাদের এই নোটসগুলো প্রয়োজন বা তোমরা মক টেস্টও দিতে চাও কিংবা ক্লাস করতে চাও, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওকে, তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা নিতে পারো, আর ডিটেলসে জানতে চাইলেও এই নম্বরে ফোন করে জেনে নিতে পারো। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ওকে, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।